এরা যখন লিখ খেলছে নারী পুরুষ সমান, ও চেষ্টা চলছে না? হ্যাঁ, এখন কিছুদিন পরে পুরুষেরও মাসি কইব। ইমাম যদি দেশের নারী রাখো, নারী যদি রাখলাইন পুরুষ করত না, নারী ইমাম সাহেব রাখলাইছেন। ঈদ তো বছরে আয় ওই দুইটা, এখন ঈদের দিন ইমাম সাহেবের লাল বাতি জ্বল লাগে থাকা। এখন ঈদের নমাজ তোর কোন বাহে হরাইতো, তুই ইমাম পড়া। এই কারণে ইমামতিও নারী করতে পারবে না, মুয়াজ্জিনের কামও বেটি করতে পারতো না, কারণ উনার দেখের পর্দা যেমন ফরজ, আওয়াজের পর্দাও তেমন ফরজ। এখন মুয়াজ্জিন যদি একজন মহিলা রাখা হয়, আজান দেওয়ার পরে কি দেশের যুবক কি বাড়িতে রয়? সব দেবো মসজিদ সর্বনা, আজানটা কেনা দিলি রে, দেখে দেবে না, নমাজ মনের পরে দেখে দে আগে। নারী তুমি প্রতিদিন প্রতি রাত তুমি এবাদতি করতে না, বেজাল আছে তোমার। এই বেজাল পুরুষের নাই, এই বেজাল নারীর, ঠিক না? ঠিক। প্রতি মাসে নিম্নে 3 দিন, ঊর্ধ্বে 10 দিন রেড সিগনালে দেখা দেয় লাল বাতি জ্বলে, বুঝলি? লাল বাতি যখন জ্বলে তোমরা সুন্নত দাঁড়াইও না। মসজিদও লেখা আছে না? এই মসজিদও লেখা আছে না? লাল বাতি জ্বললে কি সুন্নত দাঁড়াইও না, ফরজ যাওয়ার সম্ভাবনা আছে, এর লাগে লাল বাতি জ্বললে নামাজও দাঁড়াইও না। এরপরে গাড়ি ঘোড়ার দেখেন মাঝে মধ্যে লাল বাতি জ্বলিয়া থাকে, হ্যাঁ, এর অর্থ হইল সামনে বিপদ আছে, যায় না, সামনে বিপদ আছে, যায় না। এইভাবে আমাদের মা বোন এদের ব্যক্তিগতভাবেই, এদের সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তায় লাল বাতি জ্বলার ব্যবস্থা করে দিছে। এটারও কারণ আছে, কইতাম না, লম্বা আলোচনা। লাল বাতি হেরা জ্বলে কেড়ে, আমরা জ্বলে না কেড়ে? যেই সময় তাদের লাল বাতি জ্বলে এই সময় নিম্ন 3 দিন, ঊর্ধ্বে 10 দিন পর্যন্ত নামাজও করতে পারতো না, কোরআনও করতে পারতো না, হজও গেলে হজও করতে পারতো না, রোজাও রাখতে পারতো না। তা কইলে এই জাতীয় রোগ পুরুষের হয়নি, হয়, কিন্তু হওয়ার জন্য চেষ্টা চলছে, চেষ্টা চলছে না? নারী পুরুষ সমান অধিকার না? এরা যখন লিখ খেলছে নারী পুরুষ সমান, ও চেষ্টা চলছে না? হ্যাঁ, এখন কিছুদিন পরে পুরুষেরও মাসি কইব। সমান যেহেতু, তাইলে নারীদের সর্বনিম্নে 3 দিন, তাইলে বাগাবাগি করো, তোমার হইব 1.5 দিন, বেডির হইব 1.5 দিন, কেনা সমান হইতো? সমান সমান বাড়াও, সব জায়গার সমান করো, খালি বেতনে সমান, চাকরির সমান, দাঁড়াইতে সমান, কাম করতে সমান, হিতাব বেশ কম। সমান হইলে সব সমান হইতো, কোন জায়গায় সমান হইলে সব সমান। কি নারীরা কিন্তু ডিউটি তাদের সন্তান জন্ম দেওয়া, কাজেই তোমরা যদি এখন সমান অধিকার কও, সর্বনিম্ন একজন নারী পেটের মধ্যে বাচ্চা ধারণ করে সর্বনিম্ন 6 মাস। এখন 6 মাস নারী একা পেটও ধারণ করতো, একা করতো কেলে? সমান অধিকার যে কিন্তু বাগাবাগি করো। পুরুষ তুমি রাখবা পেটও 3 মাস, বেটি রাখবো 3 মাস, তে হইব সমান। সন্তান যখন জন্ম হয় তখন নেফাজের রক্ত সর্ব ঊর্ধ্বে হলো 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত বাচ্চা প্রসব হওয়ার পরে রক্ত যায়। এই জাতের রূপ পুরুষের নয়, মহিলার। এখন দেখছি সমান সমান চলছে, যেহেতু সমান অধিকার, 20 দিন বেড়ার যাইব, 20 দিন বেড়ির যাইব, যে সমান হইতো। এরপরে আল্লাহ বলেন ইউরদিগুনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাওয়া। আল্লাহ বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা নারী সর্বনিম্ন 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হয়। একা কিন্তু কষ্টটা নারী করতে হয়। এখন যেহেতু সমান অধিকার চলছে, তাইলে সর্বনিম্ন নারী 2 বছর একটা সন্তানকে দুধ পান করাইতে হয়। তাইলে সোজা ভাগাভাগি করে লাও, 1 বছর বেডা 1 বছর বেডি, ভাগাভাগি করো। খালি চাকরির ভাগাভাগি সমান, খালি বেতনও সমান, সব ক্ষেত্রে সমান করো। আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। ও পুরুষ, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে
নারীদের চাইতে তোমাদের খেলনা শক্তি বেশি দিয়ে বানাইলাম, ক্ষমতা বেশি দিয়ে বানাইলাম, শক্তি বেশি দিয়ে বানাইলাম, বুদ্ধি বেশি দিয়ে বানাইলাম। ধর্ম পালন করো, এদের চাইতে বেশি আমি আল্লাহ সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েই বানাইলাম। কারণ নেকাজের কোনো জ্বালা নাই, হায়েদের কোনো জ্বালা নাই, সন্তানকে দুধ পান করানোর কোনো ঝামেলা নাই। প্রতিদিন প্রতিরাত পুরুষেরা ইবাদতি করতে পারে, নারীরা পারবে না। এই কারণে ইমামতি করবে পুরুষ, নারী করবে না। মুয়াজ্জিনি করবে পুরুষ, নারী করবে না। জানাজার নামাজ করবে পুরুষ, নারী করবে না। ঈদের নামাজ পড়াইবে পুরুষ, নারী পারবে না। পারবো নি? ইমাম যদি দেশের নারী রাখো, নারী যদি রাখলাইন পুরুষ করতো না, নারী ইমাম সাহেব রাখলাইছেন। ঈদ তো বছরে আয় ওই দুইটা, এখন ঈদের দিন ইমাম সাহেবের লাল বাতি জ্বলে গেছে। এখন ঈদের নমাজ তোর কোন বাহে হরাইতো, তুই ইমাম পড়া। এই কারণে ইমামতিও নারী করতে পারবে না, মুয়াজ্জিনের কামও বেশি করতে পারতো না। কারণ উনার দেখের পর্দা যেমন ফরজ, আওয়াজের পর্দাও তেমন ফরজ। এখন মুয়াজ্জিন যদি একজন মহিলা রাখা হয়, আজান দেওয়ার পরে কি দেশের যুবক কি বাড়িতে রয়? সব দেবো মসজিদ সর্বনা। আজানটা কেনা দিল রে, আর দেখে দেবে না, নমাজ মনে পরে দেখে দে আগে, দাওয়াত আর দেওয়ান লাগতো না, সব মসজিদ যাইব গা। ইমামত মুয়াজ্জিন সাহেব দেখবার লাগিয়ে দেব গা, ঠিক তবে ঠিক। ইমামতির দায়িত্ব পালন করবে পুরুষে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে পুরুষে, জানাজার নামাজ পুরুষে, ঈদের নামাজ পুরুষে। এইগুলি পুরুষ ছাড়া নারী করতে পারবে না, সময়ও নাই, সুযোগও নাই। কারণ তুই যদি দায়িত্ব লস্তে ভেস থাকে দিব গা, যখন তোর বেজা লইব কেডা আদা করতো, কন্যা গেলে হারবো নি কে? এই